আগামীকাল ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের কলকাতা লিগ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। চলতি মরশুমে সাফল্যের লক্ষ্য নিয়েই নতুন কোচ নিয়োগ করেছে বাগান ব্রিগেড। পাশাপাশি বেশ কিছু নতুন ফুটবলারকেও দেখা যাবে মোহনবাগানের এবারের যুব দলে। কলকাতা লিগ অভিযান শুরু করার আগে কি বলছেন মোহনবাগানের নতুন কোচ ডেগি কার্ডোজো, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। We are well prepared. We had a very short event of 3 weeks. We played a couple of friendly games where I got to know my strength and weaknesses of my team. We have worked hard now. We have played a couple of matches where we got to know where we can improve on individually and as a team. And now we are prepared for the league. I have a good squad. Good talented players, young players, who wants to get into the first team. That is our main point in Mohanbagan, where the players are showing very good attitude. There are players like, Difendu, Raj, Sumitrati, there is Aman, Sohail, who has been part of this program, and they are doing quite well. They are experienced players. I think they are going to help the other young players who have just joined the club, and we'll be doing our best. The league is very competitive. Yes, Bhawanipur is a very good side. And yes, we are not going to relax. Any team we play is an important game for us, a tough opponent for us. And yes, we are very prepared for this game. I want to finish at the top in this league. First, I'm going to go just match by match. Let's focus on the next game first. Get in those 3 points, score more goals. And yes, I want to finish top in this league. in this table, and then win the one thing. অন্যদিকে লিগ অভিযান শুরু করার আগে বাগান রক্ষণের তরুণ তারকা দীপেন্দু বিশ্বাস যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি মনে করছেন পর্যাপ্ত অনুশীলন করে নিজেদের গুছিয়ে নিয়েছে তারা। কোনো প্রতিপক্ষকেই আলাদা করে দেখতে চান না দীপেন্দু। মাঠে নামার আগে কি বলছেন তিনি, শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। দেখো, সিএফএল খেলতে নামার আগে আমরা যতটা টাইম পেয়েছি, সময় পেয়েছি প্র্যাকটিস করার, আমরা মোটামুটি ভালোভাবেই টিমটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবারে আমাদের টিম আমাদের প্রস্তুতি ফার্স্ট খেলা, আমাদের টিম পুরো প্রস্তুতি আছে ফার্স্ট টিম খেলা কিভাবে। ফার্স্ট ম্যাচটা আমাদের প্রস্তুতি ফাইটার ম্যাচ, এটাকে আমাদের সেরকমভাবেই জিততে হবে। আর টিম বলতে আমরা আমাদের টিমের মধ্যে ততটুকু টাইম পেয়েছি, ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো বোঝাপড়া যেমন হয়েছে, তারপরে টিম ভালোই হবে। আর বিরাট খেলার পরেই পড়া যাবে ব্যাটিং কেমন জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের লক্ষ্য হচ্ছে আমার টিমকে হালসাভাবে নিয়ে চলবে না, আমাদের সব টিমকে সমান চোখে দেখতে হবে। তো আমরা চাইবো আমাদের নিজেদের বেস্ট দিয়ে ফার্স্ট ম্যাচটা দেখতে, কে কিরকম টিম বা কে কিরকম খেলছে আমরা দেখতে যাবো না। আমরা চাইবো যে আমরা ফার্স্ট ম্যাচ খেলবো এবং যে সিনিয়র প্লেয়ারগুলো আইএসএল থেকে এসছে রিজার্ভ টিমে, তারা অবশ্যই নিউ আপকামিং প্লেয়ার আছে, তাদেরকে অনেক মোটিভেট করবে, তাদেরকে বোঝাবে কোন পজিশনে গেলে কী হবে না হবে, তাদেরকে আরও মোটিভেট করবে, আর টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরও বাড়বে। সো ভালোই হবে। সিএফএলের পরে এখন আমাদের ফার্স্ট লক্ষ্য হচ্ছে সিএফএলের ফার্স্ট ম্যাচ উইন অ্যান্ড গ্রুপ টপার হয়ে চ্যাম্পিয়ন হওয়া। তারপরে তো আমাদের আছে আইএসএল আছে, জীবনটাও আছে, রেডসি আছে, সুপারটাও আছে। তো এখন একটাই লক্ষ্য আমাদের সিএফএল ফার্স্ট ম্যাচ উইন। ফার্স্ট ম্যাচটা প্রত্যেক টিমেরই কাছে ফার্স্ট ম্যাচটা ভাইটাল হয়। সো ফার্স্ট ম্যাচটা উইন করতে হবে এবং গ্রুপ টপার হয়ে চ্যাম্পিয়নশিপ। সিনিয়র টিমের সাথে থাকায় লাভ বলতে সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক মোটিভেট হচ্ছে। তারা আমাদেরকে যেটা ভুল হচ্ছে আমার সেটাকে বোঝাচ্ছে যে এটা এরম করতে হবে, ওটা এরম করতে হবে। তো সিনিয়র প্লেয়ারদের সাথে থাকার এটাই হচ্ছে বেনিফিট, যে ভালোভাবে বোঝায় কীভাবে কী করতে হবে না করতে হবে, কখন কী করা দরকার, কখন কী করা না দরকার। তো সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে এটাই। আবার তো খেলাগুলো আছে, খেলার মার্চ ইন দ্য ফিল্ড, আউট দ্য ফিল্ড, তো মোটিভেট করে।